আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তানকে 5 উইকেট হারিয়েছে। অভিনন্দন টিম ইন্ডিয়া। যাই হোক, ভারত জেতার পরে দেখলাম আমাদের কিছু ভাইরা এইভাবে মানে ফেসবুকে লেখালেখি করতে আছে, কি জানো, রাজাকারের বাচ্চাদেরকে ইন্ডিয়ান দাদারা ভরে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, রাজাকারের বাচ্চাদের হবে নাকি রাজাকারদের নাতিদের হবে? কারণ এখানে অনেকেই আছে যারা রাজাকারের বাচ্চা না, রাজাকারের নাতি। ঠিক আছে, তাইলে আপনি একটু সঠিক করে দিবেন রাজাকারদের নাতিদের। আর কারা বলে দিয়েছে? ইন্ডিয়ান দাদারা। আপনার দাদারা কারা? আপনার দাদারা হয়েছে তারা যারা কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখার কারণে লাঠি চার্জ করেছে, যারা লিখছে তাদেরকে গ্রেফতার করেছে। আপনার দাদারা তারা যারা মসজিদের অক্ষ করা জমি উদ্ধারের মিশন নামিয়ে মসজিদগুলো ভাঙতেছে। আপনার দাদারা তারা যারা কাশ্মীরে মুসলিমদের নির্যাতন করেছে। আপনার দাদারা তারা যারা নারে তাকবীর বলার কারণে একটা মহিলার প্রতি ক্ষিপ্ত হয়ে পাথর নিক্ষেপ করেছে। আপনার দাদারা তারা যারা প্রতি বছর মুসলমানদের মারার জন্য মানে নিজেরা উল্লাস আনন্দ করে। আপনার দাদারা হচ্ছে তারা। আমি আশা করি এবং দোয়াও করি আল্লাহ তাআলা যেন আপনার দাদাদের সাথেই আপনার হাসর কেয়ামত সব কিছু নসিব করুন। আর বিষয়টা হচ্ছে আল মুসলিম ও আকুল মুসলিমান, মুসলমানের ভাই। এই হাদিসটা একেবারে সহিহ হাদিস। সবাই মানে আমি আলেম ওলামাদের বিভিন্ন ওয়াজ দেখছি এবং তারা বলে সহি, মুসলমানের ভাই। পাকিস্তানের মানুষ যদি মুসলমান হয় তাহলে সে আমাদের ভাই। এখন আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনার কি হবে সেটা আপনার ব্যাপার। ভালো মতো পড়াশোনা করে দেখবেন, হাদিস না মানলে কি হবে। কই গেছে 1971 আর কই আইছে 2025? এমনও চেতনা, এত বিশ্বাসী চেতনা দিয়ে কি করছেন 1971 থেকে 2025 এখন পর্যন্ত কিটা করতে পারছেন আপনারা? আপনারাই তো ক্ষমতায় ছিলেন। যারা চেতনায় বিশ্বাসী তারাই তো ছিলেন ক্ষমতায়। যারা মুক্তিযুদ্ধকে অনেক বেশি ভালোবাসেন, কোরআনের চেয়েও বেশি ভালোবাসেন, তারাই তো ক্ষমতায় ছিলেন। ভালোবাসার একটা লিমিট থাকা দরকার। ভালোবাসার লিমিট থাকবে না যেটা হচ্ছে কোরআনের ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। এই ভালোবাসার কোনো লিমিট নাই। এটা হচ্ছে অনন্ত ভালোবাসা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখনও যদি আপনার একটা সাধারণ রোগ হয় আপনাকে বাইরে চলে যেতে হয়। এতটা উন্নত করছেন। শিক্ষা খাতে কি উন্নত করছেন? আমরা মিসাইল আবিষ্কার করতে 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 বাড়ির খাটের নিচে জমাই দিয়েছি, এত বেশি মিসাইল আবিষ্কার করছি। রাস্তাঘাটে কি উন্নত করছেন? আপনি 29 নং ওয়ার্ডে আসেন, আমি আপনাকে ঘুরাবো, দেখবেন রাস্তার কত উন্নয়ন হয়েছে। আর কোন খাত? ও, ধরেন, তারপরে ধরেন ওই ইয়া এটাকে বলে যাতায়াত খাতে কি উন্নত করেছেন? যাতায়াত খাতে কি উন্নত করেছেন তা তো জানেনি। তরকারি পরিবহন, পুরো বাংলাদেশে তরকারি পরিবহন আগেও ছিল, এখনও আছে। তরকারি পরিবহনগুলো ঘোরাঘুরি করতেছে, যাতায়াত খাতে বেশ উন্নত করেছেন। যাই হোক, এগুলা বললে আপনারা আমাকে